বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে এই অগ্রহায়ণ সংক্রান্তির মহাযোগে এমন একটি টোটকা উপায়ের কথা বলবো। আপনি যদি এই পবিত্র অগ্রহায়ণ মাসের সংক্রান্তির রাতে ঘুমাতে যাবার আগে চুপচাপ আপনি আপনার বালিশের নিচে রেখে দিতে পারেন, তাহলে আপনি অনেকখানি উপকৃত হবেন। এবং শাস্ত্রমতে এমনটা বিশ্বাস করা হয়ে থাকে, যে সকল ব্যক্তি অর্থাৎ যে সকল মানুষ এই উপায় বা ক্রিয়াটি করেছে তারা জীবনে কোনো না কোনো দিক থেকে সফল হয়েছে এবং এর থেকে তারা সুফল লাভ করেছে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা যদি পরিশ্রমের সাথে সাথে আপনি যদি এই বিশেষ কাজগুলি আপনার জীবনে আর্থিক উন্নতির জন্য, আপনি যদি আপনার উন্নতির স্বার্থে এবং জীবনে অখণ্ড সৌভাগ্য লাভের উদ্দেশ্যে আপনারা যদি এই পবিত্র অগ্রহায়ণ সংক্রান্তির মহাযোগে করতে পারেন, তাহলে আপনারা সুনিশ্চিত ফল পাবেনই পাবেন। বন্ধুরা, হয়তো আপনার জীবনে অনেক সমস্যা রয়েছে, তার মধ্যে কিন্তু আপনার আর্থিক সমস্যা অর্থাৎ অর্থ কষ্ট আপনি দূর করতে পারবেন এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো পরিশ্রম করি। আমরা যে পরিশ্রম করি কিছু অর্থ উপার্জন করার জন্য, কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই দিনের শেষে দেখতে পাই সেই টাকা হয়তো অনেক সময় বেশিরভাগটাই খরচ হয়ে যায়, বা আমরা হয়তো সেই টাকা ধরেও রাখতে পারি না, অর্থাৎ বিভিন্নভাবে সেই টাকা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে অর্থ কষ্ট, দারিদ্রতা আমাদের মাথা চাড়া দিয়ে ওঠে এবং বহুত সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস, আপনি যদি এই সংক্রান্তির মহাযোগ ছাড়াও যে কোনো মঙ্গলবার, শনিবার আপনি যদি রাতে বিছানার তলায় রেখে ঘুমাতে পারেন, তাহলে আজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি 39 দিনের মধ্যে আপনি এর সুফল পাবেনই পাবেন। তবে বন্ধুরা, হ্যাঁ, এই উপায় বা ক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা সহকারে করতে হবে। আর যদি আপনারা এই উপায়টি মনে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সহকারে এই উপায়টি যদি করেন, তাহলে আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন। এবং সঠিক নিয়মে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। বন্ধুরা, একই সাথে আপনাদেরকে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা এই সংক্রান্তি ছাড়াও যে কোনো শনিবার, মঙ্গলবার দিন আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো হয়। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার মানে বজরংবলীর বার। তাই আপনারা যদি এই দিন বজরংবলীর উদ্দেশ্যে প্রণাম করে পূজা পাঠ করতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে অনেকখানি উপকৃত হবেন। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এবং সেই অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। বন্ধুরা, সবার প্রথমেই আমি যে বিষয়টির কথা বলবো তা হলো, এই পবিত্র মঙ্গলবার দিন অর্থাৎ অগ্রহায়ণ সংক্রান্তির দিন বা বছরের যে কোনো শনি মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে প্রথমে স্নান করে নিতে হবে। তবে বন্ধুরা, মনে রাখবেন, আপনার মূল কাজ হলো রাতের বেলা, এই সংক্রান্তির দিন রাতের বেলা বা বছরের যে কোনো শনিবার, মঙ্গলবার দিন রাতে করতে হবে। আর যেই দিনটি আপনারা করবেন সেই দিন রাতের বেলা। যাই হোক বন্ধুরা, আপনারা ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে নেবেন এবং আপনারা যদি পারেন আপনাদের স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করবেন। এবং স্নানের আগে আপনি যখন আপনার ঘর দুয়ার পরিষ্কার করবেন, তখন ঘর মোছার জলে কিছুটা সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এবং ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে স্নান করার পর হনুমানজির পুজো আরাধনা করতে বসবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, যে আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা নিত্য পুজো আরাধনা করবেন। এবং একই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে পুজো আরাধনা করার আগে বাজারে যে খাবার জন্য কর্পূর পাওয়া যায়, সেই কর্পূর আপনারা কিছুটা আগে থেকে এনে রাখবেন। এবং একই সঙ্গে লাগবে
একটি ধাতব 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। তারপর আপনারা যখন পুজো আরাধনা করবেন, তখন অতি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির উদ্দেশ্যে দুহাত জোড়ো করে আপনি হনুমানজির যে কোনো মন্ত্র, অর্থাৎ জয় বজরংবলী, জয় পবন পুত্রের জয়, জয় হনুমানজির জয়, এইরকম যে কোনো মন্ত্র, বা আপনারা যদি হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন তাহলে তো সেটা খুবই ভালো। এছাড়াও আপনারা জয় শ্রীরাম, জয় হনুমান কিংবা জয় সীতারাম এটি আপনারা বলতে পারেন। তারপর আপনাদের সারাদিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যাবেলা আপনাকে একটি কাজ করতে হবে। আপনি যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ দেখাবেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ দেখানোর সময় অতি অবশ্যই আপনি যে একটি ধাতব একটি 1 টাকার কয়েন নিয়েছিলেন এবং একই সাথে আপনি যে কর্পূর নিয়েছিলেন, যেটি আপনারা হনুমানজির চরণে বা আপনার বাড়িতে যে কোনো ইষ্ট দেবতার চরণে, অর্থাৎ মা লক্ষ্মীর চরণে কি রাধা গোবিন্দের চরণে, অর্থাৎ আপনার গৃহে যে দেবতা আছে ইষ্ট দেবতা, তার চরণে নিবেদন করে সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপটি দেখিয়ে নেবেন। এবং সন্ধ্যা দেখানোর পর আপনি যে হনুমানজির চরণে যে কর্পূরটি নিবেদন করেছিলেন, অর্থাৎ যে ইষ্ট দেবতার চরণে আপনি কর্পূরটা নিবেদন করেছিলেন, সেই কর্পূরটি আপনাকে জ্বালিয়ে দিতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ওই কর্পূরটি কোথায় জ্বালাতে হবে? বন্ধুরা, আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি বলি, এই কর্পূরটি জ্বালাতে হবে আপনার বাড়ির সদর দরজা, অর্থাৎ আপনারা যে বাড়িতে প্রবেশ করছেন সেই প্রবেশমুখীর ডান দিক, অর্থাৎ আপনি যখন আপনার গৃহে প্রবেশ করছেন এই অর্থে আপনার ডান দিকে আপনাকে সেই কর্পূরটি জ্বালিয়ে দিতে হবে। তারপর আপনাকে কাজটি রাতে করতে হবে। আপনি যে 1 টাকার কয়েনটি হনুমানজির চরণে বা আপনার ইষ্ট দেবতার চরণে নিবেদন করেছিলেন, সেই 1 টাকার কয়েনটি তুলে নিয়ে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে চুপচাপ কাউকে না জানিয়ে আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে, অর্থাৎ ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে আপনি আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। তারপর আপনার কাজ হচ্ছে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সেই 1 টাকার কয়েনটি, যেটি আপনি রাতে বালিশের তলায় রেখেছিলেন, সেটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী যে কোনো হনুমানজির মন্দিরে যাবে। আপনাদের যদি আশেপাশে হনুমানজির মন্দির না থাকে, যে কোনো মন্দিরে গিয়ে আপনি আপনার ওই 1 টাকার কয়েনটি নিবেদন করে হাত জোড়ো করে আপনার সকল মনস্কামনা, আপনার সকল মনের ইচ্ছা হনুমানজির উদ্দেশ্যে জানাবেন এবং একই সাথে মনে মনে জপ করবে জয় সীতারাম, জয় হনুমান। এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 3 বার অবশ্যই মনে মনে বলবেন এবং তারপর আপনারা সেখান থেকে বাড়ি চলে আসবেন। আর যদি আপনার নিকটবর্তী কোনো হনুমানজির মন্দির না থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই এই কাজটিও করতে পারেন। আপনি কোনো একটি নির্জন স্থানে, অর্থাৎ যেখানে সচরাচর মানুষ যায় না, এখানে আপনারা ওই 1 টাকার কয়েনটি পুঁতে দিয়ে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সামান্য এই ছোট্ট কাজটি আপনি যদি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনি এই উপায়টি করার পর 39 দিনের মধ্যে অনেকখানি উপকৃত হবেন। এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি যেমন সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট যেমন হরণ করে নেবেন, ঠিক তেমনই সকল সমস্যার সমাধান করে দেবেন। এই সাথে মনে রাখবে, হনুমানজি আজও অমর ও অজেয়। বন্ধুরা, আপনার যে আর্থিক কষ্ট বলুন, বা আপনার জীবনে যে দারিদ্রতাই বলুন, বা আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে, ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে এই বজরংবলীর আশীর্বাদ ও কৃপায়। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবে, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।